আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তো আজ 28শে মে, রোজ মঙ্গলবার 2024। তো আজ সারাদিন ও সারা রাত সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন বিরাজ করতে পারে? দেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের 8 বিভাগের 64 জেলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, বৃষ্টিপাত আছে কিনা, এছাড়া কেমন তাপপ্রবাহ বিরাজ করতে পারে জানিয়ে দেব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগ এবং এ সাইডে রয়েছে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগেও দেখতে পাচ্ছেন 4 জেলায় আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে। ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা দেখা যাচ্ছে আকাশ, এছাড়া ঢাকা বিভাগেও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগে সকাল থেকে রোদের দেখা মিলে গেছে এবং রংপুর বিভাগেও সেম পরিস্থিতি, তেমন সকাল থেকে বৃষ্টির কোনো দেখা মেলেনি। সকাল থেকেই তীব্র রোদের দাপট চলছে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছেন সকাল থেকে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে। সকাল থেকেই তীব্র গরম শুরু হয়ে গেছে এইসব জেলাগুলোতে। তো আজ মূলত চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি এই মুহূর্তে ইনফ্রারেড মোড থেকে দেখি, বজ্রবাহী মেঘ দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বজ্রবাহী মেঘ অবস্থান করছে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও একই পরিস্থিতি এই মুহূর্তে। বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহর, এছাড়া এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা জেলায় এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি বজ্রবাহী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই। এই যে মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগের বাগেরহাট, এরপর শ্যামনগর থেকে শ্রীকান্তপুর, মোংলা এইসব অঞ্চলগুলোতে এই মুহূর্তে আকাশ মেঘলা হয়ে রয়েছে। তো পরবর্তী সময়ে দেখা যাক বৃষ্টিপাত আসছে কিনা। তো আমরা এবার দেখে নেব বৃষ্টিপাত কি পরিস্থিতি আগামী 24 ঘন্টায়। তো সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। তো বৃষ্টিবাহী মোড থেকে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে। যদি আজ সন্ধ্যার পরপর অবস্থায় চলে যাই, দেখা যাক কী অবস্থা থাকে ওই মুহূর্তে। তো সন্ধ্যা 6টার পর সিলেট বিভাগে ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এরপর চট্টগ্রাম, এদিকে হাটহাজারী প্রত্যেকটা অঞ্চলেই সন্ধ্যার পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া সন্ধ্যা 6টার মধ্যে সারা দেশে তেমন কোনো জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছি না। তো পরবর্তী সময় চলে যায়, দেখা যাক রাত 10টার পর কী অবস্থা তৈরি হয়। দেখতে পাচ্ছেন রাত 10টার পর ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে, কাপাসিয়া, এরপর নরসিংদী, এদিকে কিশোরগঞ্জ এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে। তো এই পরিস্থিতি আবহাওয়ার। এছাড়া এদিকে খুলনা, বরিশাল, মেহেরপুর, এদিকে রাজশাহী দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাত নেই। তো রংপুরের একেবারেই উত্তরের অঞ্চলে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো রাত 10টার পর চলে যাব একেবারে রাত 1টার পর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাত 1টার পর থেকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া ওই মুহূর্তে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও সেম পরিস্থিতি থাকছে। বৃষ্টিপাত বরিশাল এবং রাজশাহী, খুলনা, ঢাকা এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো আগামীকাল সকাল পর্যন্তই বৃষ্টিপাত দেখা যাচ্ছে রংপুর ও সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে। তো আগামীকাল যদি একেবারেই দুপুরবেলায় চলে যায় কী অবস্থা থাকে দেখেন। তো আগামীকাল দুপুরের পরও দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগেও। তো আগামীকাল থেকে মূলত সারা দেশে বৃষ্টিপাত কমে যাবে, আমরা এটাই লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় যদি চলে যায়, দেখতে পাচ্ছেন 30 তারিখের পর পর্যন্ত রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আগামীকালকে থেকেই। তো 31 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেশের উত্তর অঞ্চল এবং পূর্বাঞ্চলে অব্যাহত থাকবে। 31 তারিখেও দেখতে পাচ্ছেন শুক্রবারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছে না, পশ্চিমাঞ্চলের সেম অবস্থা এবং দেশের মধ্যাঞ্চলেও একই অবস্থা থাকছে। তো এই হলো বৃষ্টিপাতের পরিস্থিতি। তো আগামী কয়েকদিনে ভারী গরম আসবে। তো দেখা যাক
গরম কেমন থাকতে পারে তাপপ্রবাহে চলে আসলাম প্রিয় দর্শক। তাপমাত্রা দেখা যাক আজ রাতে কেমন থাকতে পারে। তো আজ রাতে দেখতে পাচ্ছেন রাতের পর থেকে তাপমাত্রা একটু কম থাকবে, 30-এর আশেপাশে থাকছে, 30-29। রংপুরে দেখতে পাচ্ছেন 26, যেহেতু রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, চট্টগ্রামে 26। এই হলো আবহাওয়া পরিস্থিতি তাপমাত্রার। তো আগামীকাল কেমন থাকতে পারে দিনের বেলায় চলে যাই, বেলা 3টার পর দেখতে পাচ্ছেন আগামীকালকে থেকে আবার তীব্র তাপপ্রবাহ সেটা চলে আসছে। ঢাকাতে 35, এরপর রাজশাহীতে 37, এদিকে রংপুরে 33, ময়মনসিংহে 31। এছাড়া সিলেটে এবং দেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রামে তাপপ্রবাহ কম থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো পরের দিন চলে যাই 31 তারিখে, দেখা যাক কী অবস্থা থাকে। 30 তারিখে দেখতে পাচ্ছেন তাপমাত্রা তেমনই থাকছে, 37-35-এর আশেপাশে। তো পরবর্তী সময় চলে যাই, দেখা যাক তাপমাত্রা কেমন বিরাজ করতে পারে। 2 তারিখের পর থেকে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ নাগাদ সারা দেশে তাপপ্রবাহ বিরাজ করবে। বৃষ্টিপাত একেবারেই কমে যাবে, শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে যেটা দেখাইলাম প্রিয় দর্শক। তো আগামী কয়েকদিনে বৃষ্টিপাত শুধুমাত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সিলেট এবং রংপুর বিভাগে, পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগে। তো এই হলো বৃষ্টিপাতের পরিস্থিতি। তো আগামী 24 ঘন্টায় তেমন বৃষ্টিপাত নেই। খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী এই 4 বিভাগে তেমন বৃষ্টিপাতের কোনো উল্লেখযোগ্যভাবে আমরা পূর্বাভাস এই মুহূর্তে পাচ্ছি না। তবে রাত্রিকালীন আপডেটে দেখা যাক কী অবস্থা হয়। তো এই হলো আবহাওয়া পরিস্থিতি আজকের দর্শক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।